এদিকে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেছে জাপান। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এই প্রত্যাশার কথা জানান দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি। রোববার বেলা 11:30টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এর আগে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতা কর্মীদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, অফিস বন্ধ করা হয়েছে, নেতাদের ফাঁসি সহ বিভিন্ন জুলুম নির্যাতন, আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। উভয়ই পারস্পরিক কুশল বিনিময় করেছেন। জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সকলেই অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো আলোচিত হয়েছে। আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জামাত ইসলামী তার উদ্দেশ্য, লক্ষ্য, তার কার্যক্রম, স্বাধীনতার পর বাংলাদেশের 54 বছরের ইতিহাসে জামাত কিভাবে এদেশের জনগণের কল্যাণে, দেশ গঠনের কল্যাণে রাজনীতি করেছে সেই সংক্ষিপ্ত একটা ইতিহাস তিনি ওনার সামনে উপস্থাপন করেছেন। বিগত ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম নির্যাতন এগুলো চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত এবং রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে অবহিত। বাংলাদেশের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে সংস্কারের কার্যক্রম অব্যাহত আছে, ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে, ঐক্যবদ্ধ কমিশনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে যে সংস্কারের উদ্যোগ সকল রাজনৈতিক দলের সহযোগিতা এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে তিনি অবহিত এবং তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন, সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।